আজকে আমার ছোট ননদের ছোট ছেলে আর আমার ছেলে বায়না ধরেছে পোলাও খাবে, বলতাছে পোলাও রান্না করো, পোলাও খাবো। তো আমার ছোট ননদের ছোট ছেলে বলতেছে মামি পোলাও রান্না করেন, পোলাও খাবো। আজকে পোলাও খেতে কেন যেন ইচ্ছে করতেছে। সেই দেখে আমার ননদও বলতেছে হ্যাঁ ভাবি পোলাও রান্না করেন, ওদের দেখে আমারও খেতে ইচ্ছে করতেছে। তো যে কথা সেই কাজ, আমি সাথে সাথে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তাই যাই হোক, আপনারা সবাই বলতে পারেন যে আপনাদের বাসা তো না এটা। হ্যাঁ, এটা আমার ছোটো ননদের বাসা। ওদের বাসায় আমি গিয়েছিলাম বেড়াইতে, সেই সময় গিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। তা আমার ছোটো ননদে বাইরের কাজের জন্য বাসায় রান্না বান্না করতে পারে না। তার রান্নার খালা আছে, খালা রান্না করে। তারা এক হাতে রান্না খেতে খেতে এখন ওদের ভালো লাগে না। তাই আমি যখন যাই তখনই একটু রান্না করে ওদের খাওয়াই। আর আমার কাছেও খুব ভালো লাগে। আমাকে দেখলে খুব খুশি হয় আমার ননদের ছেলেরা, কারণ মনে করে মামি তো আসছে, আমাদের একটু রান্না করে খাওয়াবে নে। এক হাতের রান্না খেতে খেতে ওদের ভালো লাগে না। তা আমার হাতের রান্না বলে ওদের কাছে খুব ভালো লাগে। তাই আমি তৃপ্তি করে রান্না করে ওদের খাওয়াই। তা সবসময় রান্না করি না, ভালো মন্দ একটু রান্না করি। আজকে যেমন পোলাও রান্না করতেছি, আর হলো গরুর গোশ, আর সাথে আছে মুরগির গোশ। আমার ছোট ছেলে তো গরুর গোশ খাবে না, সে মুরগির গোশ খাবে। তাই এই তো পোলাও আর গোশ রান্না হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তাই তো দুই ভাই খেতে বসে পড়েছে, তা খাচ্ছে। আর আমি জিজ্ঞেস করতেছি বাবা কেমন হয়েছে খাবারটা। তা খেয়ে বলতেছে খুবই ভালো হয়েছে মামি, আপনি আসলেই আমার পোলাও বা বিরিয়ানি খেতে ইচ্ছে করে। মানে আমি যখনই যাই ওদের বাসায় তখনই আমি পোলাও বা বিরিয়ানি রান্না করে ওদের খাওয়াই। তাই তার আগে বলুন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটা। আপনাদের একটা শেয়ারে সামনে এগিয়ে যেতে সক্ষম হব। আপনাদের দোয়া ভালোবাসা আমার চাই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।